আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3 নিয়ে এবং 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3-এর আলোচ্য বিষয় হলো বাংলাদেশে পোলট্রি শিল্পের সমস্যা, প্রবলেমস অফ পোলট্রি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। অনেক পূর্ব থেকেই বাংলার গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে অপরিকল্পিত ও প্রায় অযত্নের সঙ্গে হাঁস মুরগি পালিত হয়ে আসছে। একসময় ছিল যখন চাহিদার তুলনায় পোলট্রি সরবরাহ ছিল অনেক বেশি, কিন্তু কালের প্রবাহে আস্তে আস্তে কৃষকদের সেই ঐতিহ্য লোপ পাচ্ছে। বাংলাদেশের পোলট্রি শিল্প উন্নয়নের প্রধান প্রধান সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো। প্রথম সমস্যাটা হলো উন্নত জাতের অভাব। দেশের আবহাওয়া উপযোগী উন্নত জাতের হাঁস মুরগির প্রাপ্যতা খুবই কম, যা শিল্পের অন্যতম প্রধান সমস্যা। দেশি হাঁস মুরগির ডিম ও মাংস খুব সুস্বাদু হলেও তাদের উৎপাদন ক্ষমতা খুব কম। তাই ব্যবসায়িক উদ্দেশ্যে দেশি হাঁস মুরগি পালন করলে তাতে লাভ কম হয়। দ্বিতীয় সমস্যাটি হলো রোগমুক্ত ও স্বাস্থ্যবান বাচ্চার অভাব। দেশে সরকারি ও বেসরকারি খামারে প্রতি বছর প্রায় 1 কোটি হাঁস মুরগির বাচ্চা উৎপাদিত হয়, কিন্তু বর্তমানে দেশে উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চার বার্ষিক চাহিদা প্রায় 2 কোটির মতো, যা প্রয়োজনের তুলনায় অর্ধেক। এছাড়াও বিদেশ থেকে বাচ্চা আমদানির খরচ বেশি এবং ঝুঁকিপূর্ণ। 3 নম্বর অসুবিধা হলো সুষম খাদ্যের অভাব। হাঁস মুরগির খামার পরিচালনায় শতকরা 65 থেকে 70% কেবল খাদ্যের জন্য ব্যয় হয়। লাভজনক খামার প্রতিষ্ঠা করার জন্য সুষম খাদ্য সরবরাহ অপরিহার্য। হাঁস মুরগির খাদ্যে ব্যবহৃত উপাদান যেমন গম, ভুট্টা, খৈল, গুঁড়া, শুটকি, মাছের গুঁড়া, ঝিনুকের গুঁড়া, হাড়ের গুঁড়ার দাম বর্তমানে অনেক বেশি। এছাড়া বেশ কিছু খাদ্য উপাদান বিদেশ থেকে আমদানি করতে হয়, ফলে সুষম খাদ্য তৈরিতে মূল্য বেশি দিতে হয়। 4 নম্বর সমস্যা হলো প্রতিষেধক, টিকা ও ঔষধের অভাব। টিকা ও অ্যান্টিবায়োটিক আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বর্তমানে দেশে হাঁস মুরগির টিকা বীজের বেশ সংকট রয়েছে। তাছাড়া পোলট্রি শিল্পে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কার্যকর নীতিমালা না থাকায় টিকার গুণগত মান নিশ্চিতকরণ সম্ভব হচ্ছে না। 5 নম্বর সমস্যা হলো খাদ্যের যোগান ও চাহিদা। আমাদের দেশে খাদ্য উপকরণ যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদির জন্য মানুষ ও পোলট্রির মধ্যে একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়। পোলট্রির খাদ্য চাহিদা অনুযায়ী বিকল্প যোগান বিবেচনা না করায় খাদ্য মূল্যের ঊর্ধ্বগতি অন্যতম একটি সমস্যা। প্রশিক্ষণ ও কারিগরি জ্ঞানের অভাব। আধুনিক হাঁস মুরগি পালনে পোলট্রির জাত নির্বাচন, খাদ্য তৈরি, খামার মালিকদের খামার ব্যবস্থাপনা ও টিকা প্রদান বিষয়ে কারিগরি জ্ঞান ও দক্ষতার অভাব রয়েছে। যদিও সরকারিভাবে জেলা, উপজেলা পর্যায়ে
পশু সম্পদ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর হাঁস মুরগি পালনের ওপর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পুঁজির অভাব। অতীতে পোল্ট্রি শিল্পকে অগ্রাধিকারযোগ্য খাত হিসাবে চিহ্নিত করা হয়নি বিধায় বর্তমানে সমস্যা বিরাজ করছে। অনেকেই ইচ্ছা থাকলেও পুঁজির অভাবে পোল্ট্রি খামার প্রকল্প হাতে নিতে পারছে না। অনুন্নত বাজার ব্যবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এর কারণে গ্রামাঞ্চলে এই পোল্ট্রি খামারগুলো আশানুরূপ তৈরি হচ্ছে না। পরিবহন ও বাজারজাতকরণ সমস্যা। পরিবহন ও বাজারজাতকরণ সমস্যার কারণে দেশে ডিম ও হাঁস মুরগির পরিবহন করা যাচ্ছে না। পরিবহনের সময় ডিম ভেঙে যাচ্ছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে। তাছাড়া মধ্যস্বত্বভোগীদের দ্বারা সৃষ্ট কৃত্রিম বাজার সংকটের ফলে খামারিরা ক্ষতিগ্রস্ত হন। উপযুক্ত প্রযুক্তি ও দক্ষ গবেষকের অভাব। পোল্ট্রি বিশেষজ্ঞের অপ্রতুলতার ফলে লাভজনক খামার গড়ে তোলা সম্ভব হচ্ছে না। তাছাড়া উপযুক্ত প্রযুক্তি ও বিশেষজ্ঞের অভাবে বার্ড ফ্লুর মতো মহামারী রোগসমূহের মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। এরপরে যে সমস্যাটি রয়েছে সেটি হলো আইনের অসম্পূর্ণতা। দেশে কোনো সমন্বিত পশু আইন, পশু সংনিরোগ আইন এবং মান নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য বিধিমালা না থাকায় এ খাতের উন্নয়ন হচ্ছে না। রপ্তানি বাণিজ্যের জন্য এ সকল আইন প্রণয়ন ও প্রয়োগ অপরিহার্য। গবেষণা ও উন্নয়ন। দেশে হাঁস মুরগি পালন ও উন্নয়নে অব্যাহত গবেষণা অপরিহার্য। কৃষি শিল্প ও বাণিজ্যে এ খাতের উত্তরোত্তর অবদান বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু এদেশের যথেষ্ট অবহেলার কারণে পোল্ট্রি শিল্প বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। শিল্প হিসাবে স্বীকৃতি। অতি সম্প্রতি হাঁস মুরগির খামার স্থাপনকে শিল্প হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে তা আরও সুনির্দিষ্টভাবে উপযোগী করা দরকার। পৃথিবীর উন্নত সব দেশেই এটি অনেক আগে থেকেই স্বীকৃত। সঠিক সময়ে অগ্রাধিকার না দেওয়া। বাংলাদেশে পশু পাখি সম্পদ একটি সম্ভাবনাময় সেক্টর হওয়া সত্ত্বেও একে জাতীয়ভাবে অগ্রাধিকার দেওয়া হয়নি। তাই এই সেক্টরকে অগ্রাধিকার দেওয়া হলে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থানে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের খাদ্যাভ্যাস। আমাদের জনগণ এখন পর্যন্ত উন্নত বিদেশি জাতের মুরগির মাংস গ্রহণ করতে কম আগ্রহী। তাই আমাদের খাদ্যাভ্যাসও বাংলাদেশের হাঁস মুরগি উন্নয়নে বড় বাধা। সর্বশেষ যে সমস্যাটি রয়েছে সেটি হলো কারিগরি সহায়তার অভাব। হাঁস মুরগির বাচ্চা, খাদ্য, ঔষধ, টিকাবিদ ইত্যাদি মান নিয়ন্ত্রণের কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকায় খামার মালিক এ সকল উপকরণ ও পণ্যের গুণগত মান সম্বন্ধে অবগত হতে পারে না। উপরিউক্ত সমস্যাগুলোর কারণে আমাদের পোল্ট্রি শিল্প যথেষ্ট উন্নত হতে পারেনি, যদিও এই খাতে সম্ভাবনা প্রচুর।
এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবারে আমরা দেখি পাঠ 4। পাঠ 4 এর আলোচ্য বিষয় হলো বাংলাদেশের পোল্ট্রি সমস্যার সমাধান ও সম্ভাবনা। আমরা এতক্ষণ পোল্ট্রি সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি, এবার এটি সমাধানগুলো নিয়ে আলোচনা করব। যেসব সমস্যার সমাধান করে দেশে পোল্ট্রি শিল্পের সম্ভাবনাগুলোর ফলপ্রসূ বাস্তবায়ন সম্ভব, সেগুলো উন্নত জাতের পোল্ট্রির অভাব, অস্বাস্থ্যকর আবাস, মূলধনের অভাব, রোগব্যাধির প্রাদুর্ভাব, সুষম খাদ্যের অভাব, অনিয়ন্ত্রিত বাজার, পোল্ট্রি পালনে অদক্ষতা, পরিবহন ও প্রচারের অভাব ইত্যাদি। পোল্ট্রি শিল্পের সমস্যাবলী সমাধানের উপায় বা পদ্ধতি। বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সমস্যা দূরীকরণের জন্য নিম্নলিখিত পন্থা অবলম্বন করা যায়। 1 নম্বর হচ্ছে উন্নত জাত উদ্ভাবন। উন্নত জাতের অভাব দূরীকরণের জন্য গবেষণার মাধ্যমে নিজস্ব জাত উদ্ভাবন এবং প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করে খামার মালিকদের নিকট উন্নত জাতের মুরগি বিতরণ করতে হবে। 2 নম্বর হলো বাসস্থান ব্যবস্থা। হাঁস মুরগির বাসস্থান বৈজ্ঞানিক উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে হবে, এতে উৎপাদন বহু গুণ বৃদ্ধি পাবে। 3 নম্বর হলো সুষম খাবার ব্যবস্থাপনা। প্রত্যেক হাঁস মালিকদের হাঁস মুরগির সুষম খাদ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং পরিমাণ মতো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর হলো রোগ প্রতিরোধের ব্যবস্থা। রোগের প্রাদুর্ভাব রোধে সময় মতো হাঁস মুরগির রোগবালাই নিরাময়ের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ উদ্দেশ্যে সঠিক সময়ে টিকা ও অন্যান্য দরকারি ঔষধপত্র সরবরাহ করতে হবে। 5 নম্বর হলো প্রশিক্ষণ ব্যবস্থা। সুষ্ঠু ও লাভজনকভাবে হাঁস মুরগি উৎপাদনের জন্য খামার মালিকদের উন্নত জ্ঞান দান ও প্রযুক্তি সরবরাহ ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে। বাজার ব্যবস্থাপনা। মাংস ও ডিম বিক্রয়ের জন্য উন্নত বাজার ব্যবস্থাপনা প্রচলন করতে হবে, যাতে খামার মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা হাঁস মুরগি ও ডিমের উপযুক্ত মূল্য লাভ করতে সক্ষম হয়। 7 নম্বরে হচ্ছে আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ। হাঁস মুরগি পালন অর্থনৈতিক দিক দিয়ে কতটা লাভজনক তা সঠিকভাবে জানার জন্য পালনকারীকে সঠিকভাবে আয় ও ব্যয়ের হিসাব রাখতে হবে। মাঠ পর্যায়ে প্রযুক্তিগত জ্ঞান দান। খামারিদের পোল্ট্রি ব্যবস্থাপনা সম্পর্কিত নিত্য নতুন বৈশিষ্ট্য, উৎপাদন কলাকৌশল ও উৎপাদন ক্ষমতা সম্পর্কে উপযুক্ত জ্ঞান দানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক হাঁস মুরগি পালনে উৎসাহিত হবে। সহজ শর্তে মূলধনের যোগান দেওয়া। হাঁস মুরগির খামার প্রতিষ্ঠার জন্য মালিকদেরকে সহজ শর্তে মূলধনের যোগান দেওয়ার ব্যবস্থা করতে হবে, এতে কৃষকেরা খামার স্থাপনে সাহস পাবেন।
10 নম্বরে আছে পরিবহন ব্যবস্থার উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে খামারে পালিত হাঁস মুরগি ও ডিম সহজে বাজারজাত করতে পারবেন এবং উৎপাদিত হাঁস মুরগি সঠিক মূল্য লাভ করতে পারবেন। প্রজনন ব্যবস্থার উন্নয়ন। ভালো উৎপাদন পেতে হলে আমাদের দেশি হাঁস মুরগির সাথে বিদেশি উন্নত জাতের হাঁস মুরগির প্রজনন ঘটিয়ে এদেশের আবহাওয়ায় পালন উপযোগী সংকর জাত তৈরি করতে হবে। প্রচার কর্মসূচি গ্রহণ। আমাদের দেশের পোল্ট্রি শিল্পের ব্যাপক সম্প্রসারণের জন্য যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করা জরুরি। দেশের অর্থনৈতিক দিক থেকে মজবুত করতে হলে দেশকে অর্থনৈতিক দিক থেকে মজবুত করতে চাইলে এবং বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ফসল উৎপাদনের পাশাপাশি হাঁস মুরগি পালন প্রতিটি ঘরে জনপ্রিয় করে তুলতে হবে। নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন। পোল্ট্রি শিল্পের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যা গতিশীল প্রক্রিয়া হিসাবে সবসময় চলতে থাকবে। সরকারকে এ ব্যাপারে নজর দিতে হবে। বিকল্প খাদ্য ব্যবস্থা। খাদ্য সংকট দূরীকরণের লক্ষ্যে মানুষের সাথে প্রতিযোগিতা হতে পারে সে ধরনের খাদ্য উপাদান পোল্ট্রির খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে অন্যান্য খাদ্য উপাদান ব্যবহার করে পোল্ট্রি শিল্পের উপযোগী করতে হবে। অর্থাৎ যে সকল খাবার মানুষের সাথে প্রতিযোগিতা করে সে সকল খাবার কিন্তু পোল্ট্রিকে খাওয়ানো যাবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কাঙ্ক্ষিত মাত্রার উৎপাদন পেতে হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। বিশুদ্ধ পানি সরবরাহ। পোল্ট্রিকে ক্ষুদ্র প্রাণী বিবেচনা করে যে কোনো ধরনের পানি সরবরাহ করা অনুচিত, অন্যথায় রোগের প্রাদুর্ভাবের কারণে উৎপাদন ব্যাহত হবে। বাংলাদেশে পোল্ট্রি শিল্পের একটি সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটা নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বরে হাঁস মুরগির বাণিজ্যিক খামার স্থাপনকে সরকার শিল্প হিসাবে সীমিত আকারে স্বীকৃতি দিয়েছে, তাই কৃষি ও অন্যান্য ক্ষুদ্র শিল্পের মতো এ শিল্পে সুবিধা দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই এ খাতে দ্রুত উন্নয়ন হবে। বর্তমানে এ খাতের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে বড় বড় বিনিয়োগকারীরা বাণিজ্যিক খামার স্থাপনে এগিয়ে আসছেন। আধুনিক ব্যবস্থায় হাঁস মুরগি স্বাস্থ্যসম্মতভাবে পালনের লক্ষ্যে পশু সম্পদ অধিদপ্তর বিভিন্ন প্রকার সম্প্রসারণ কার্যক্রম জোরদার করেছেন। এতে খামারিদের হাঁস মুরগি পালনের দক্ষতা বৃদ্ধি পাবে। 4 নম্বরে রয়েছে বেকার যুবক যুবতী, ভূমিহীন কৃষক ও অন্যান্য উৎসাহী ব্যক্তিবর্গকে আধুনিক ব্যবস্থাপনায় খামার পরিচালনার ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, এতে তারা উৎপাদনে উৎসাহিত হচ্ছে। 5 নম্বর হলো হাঁস মুরগির সুষম খাদ্য তৈরির লক্ষ্যে দেশে শিল্প কারখানা গড়ে উঠেছে এবং এ খাতকে ভবিষ্যতে আরও জোরদার করার পদক্ষেপ গৃহীত হয়েছে। এতে পোল্ট্রি খাদ্যের সহজলভ্যতা ও মান বৃদ্ধি পাবে। উন্নত ও স্বাস্থ্যসম্মত বাচ্চা প্রাপ্তির জন্য বেশ কিছু হ্যাচারি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং সকল খামার
ব্যবস্থা খামার মালিকের কাছে বাচ্চা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। 7 নম্বর হলো দেশীয়ভাবে ঔষধ ও টিকা উৎপাদন এবং সরবরাহের জন্য কর্মসূচি পালন করা হয়েছে, যাতে ঔষধ দ্রুত পৌঁছে দেওয়া যায়। বিদেশ থেকে ওষুধ আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে। সরকারি বেসরকারি পর্যায়ে খামারিদের মধ্যে সহজ শর্তে ঋণ দান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে আত্মকর্মসংস্থান বৃদ্ধি পায়। 9 নম্বর দেশের সর্বত্র পরিবহন ও বাজারজাতকরণ ব্যবস্থা উন্নয়ন এর চেষ্টা চলছে, যাতে করে চাষিরা তাদের উৎপাদিত মাংস ও ডিম দেশের সর্বত্র পৌঁছাতে পারেন এবং ন্যায্য মূল্য পান। 10 নম্বর যুব প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন এনজিও এ বিষয়ে প্রশিক্ষণ জোরদার করছে। হাঁস মুরগির খামার স্থাপনে ছোট উদ্যোক্তারা এগিয়ে আসছে, এতে ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পোলট্রি খামারে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি আমদানি সহজতর ও শুল্ক হ্রাস করা হয়েছে। তাছাড়া দেশীয়ভাবে যন্ত্রপাতি তৈরিকরণে উৎসাহ প্রদান করা হচ্ছে। 13 নম্বর হলো প্রচার মাধ্যমে উন্নত ও লাগসই প্রযুক্তির সাফল্য তুলে ধরে জনগণকে হাঁস মুরগি পালনে উৎসাহিত করা হচ্ছে। 14 নম্বর পোলট্রির শিল্পের উন্নয়নের সাথে সাথে অন্যান্য সহযোগী উপজাত শিল্প কারখানা স্থাপিত হচ্ছে। পোলট্রি শিল্পের সম্ভাবনার উদাহরণ উন্নত জাতের হাঁস মুরগির খামার স্থাপন। পোলট্রি শিল্পের সম্ভাবনার বিষয় বিবেচনা করে সারা দেশে উন্নত জাতের ও মানের বাচ্চা উৎপাদন ও সরবরাহের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেসব পদক্ষেপের প্রধান বিষয় এখানে উল্লেখ করা হলো। 1 নম্বরে ক নম্বরে রয়েছে হ্যাচারি সহ সরকারি মুরগির খামার। এই খামারগুলো সরকারি খামারগুলো 3টি। একটি হলো কেন্দ্রীয় মুরগির খামার মিরপুর ঢাকা, আঞ্চলিক হাঁস মুরগির খামার পাহাড়তলী চট্টগ্রাম রাজশাহী, সরকারি হাঁস মুরগির খামার যশোর বগুড়া এবং রংপুর। হ্যাচারি সহ সরকারি হাঁসের খামার কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার নারায়ণগঞ্জ, আঞ্চলিক হাঁস প্রজনন খামার দৌলতপুর খুলনা, সরকারি হাঁস প্রজনন খামার নওগাঁ ফেনী। ডিম উৎপাদন ও হাঁস মুরগির বাচ্চা পালনের সরকারি উল্লেখযোগ্য খামার সরকারি হাঁস মুরগির খামার বিভাগীয় সরকারি হাঁস মুরগির খামার জেলা। হাঁস মুরগির বাচ্চা পালন কেন্দ্র বেসরকারি খামার 18টি বেসরকারি খামার রয়েছে। আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড, বিমান পোল্ট্রি কমপ্লেক্স লিমিটেড, ঢাকা হ্যাচারি লিমিটেড, কাজী ফার্মস লিমিটেড, গোয়ালন্দ হ্যাচারিজ ইত্যাদি। এ সকল সম্ভাবনাপূর্ণ সুযোগ সুবিধা ও সেবা গ্রহণ করে দেশের পোলট্রি শিল্পকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া সম্ভব। এতে জনগণের খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং সার্বিকভাবে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। তো আজকে আমরা এইটুকু শিখলাম। আগামী ক্লাসে নতুন একটি ভিডিও দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।